অরিজিনালি ভাবে আমাদের এই 6 নম্বর ওয়ার্ডে ভোট কারচুপি পেয়েছে। আমরা এই মাত্র বুঝলাম, এর আগে আমরা বুঝতে পারিনি। এটা সম্পূর্ণ তাদের ইঞ্জিনিয়ারিং কায়দায় তাহলে আমাদের এই ধানের শীষে এই 6 নম্বর মাইলবাড়ি ওয়ার্ডে আমাদের হারিয়েছে। এইটা সুস্থ তদন্ত চলবে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা জানাচ্ছি অতি তাড়াতাড়ি এটা তদন্ত করা হোক। আমরা ইতিমধ্যে যা বুঝতে পারছি, আমাদের মাঝবাড়িয়া যে আছে বোধ ছিল, এই বোধ দিকে আমরা ব্যালট পেপার পেয়েছি ধানের শীষে। এই ধানের শীষে ব্যালট পেপার আমরা খুঁজে পাওয়া গেছে। আমরা হচ্ছে মর্মাহত যে আমাদের ধানের শীষে ব্যালট পেপার এখানে আমরা যা বুঝতে পারছি এখানে আমাদের ভোট অবশ্যই যদি কারচুপি না হয় আমরা মাঝবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় থেকে ধানের শীষে যে মার্কা ভোট মারা হয়েছে সেটা আমরা পাওয়া গেছি। আমরা আরো মনে হয় আমাদের যে যেটাই হোক আমরা 2টা পেপার যখন পেয়েছি আমরা আরো ধানের শীষের পেপার তারা ছড়িয়েছে, তারা লুকিয়েছে কি ফেলে দিয়েছে, অন্য জায়গায় ফেলে দিচ্ছে। আমাদের এখানে গর্ত আছে, যেখানে হোক তারা ফেলে দিয়েছে, ফেলে দিয়ে নিয়ে চলে যেতে পারে। আমরা আশা ছিল আমাদের মাইলবাড়িয়া গ্রাম থেকে আমরা ধানের শীষের বিজয় ভোটে জয় করব, সেই আশা নিয়ে আমরা সবাই ভোট দিয়েছিলাম। পরবর্তীতে আমরা যেটা শুনতে পেলাম যে মাইলবাড়িয়া 200 ভোটে আমাদের পরিকল্পনাভাবে ফেল করানো হয়েছে। তার প্রমাণ এই ধানের শীষের ব্যালট পেপার। এই ধানের শীষের ব্যালট পেপার কোনো সময় কেউ যদি ভোট কারচুপি না করে এই ধানের শীষের ব্যালট পেপার এখানে পড়ে থাকার কথা নাই। এটা যে আমাদের বাক্স ছিল সেই বাক্স থাকার কথা, প্লাস বাক্সতে ভোট গণনা করে এটা মহেশপুর যাওয়ার কথা। এখন আমরা কি পাচ্ছি, আমরা মাইলবাড়িয়া বাসী খুবই দুঃখ জানাচ্ছি এই ব্যালট পেপার হাত থেকে। খুবই মর্মাহত যে আমরা ধানের শীষের ব্যালট পেপার আমাদের স্কুল থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। আরো বিভিন্ন জায়গায় অনেক কিছু আছে, এটা আমরা আরো খুঁজে পাইনি। পাশে গর্ত আছে, গর্তও ফেলে দিতে পারে। এটা আছে আমরা উদ্ধারটা যে আমাদের মহেশপুর থানার যে প্রিজাইডিং অফিসার আছে তাদের আমরা আহ্বান জানাচ্ছি যে নেপা ইউনিয়নে 6 নম্বর ওয়ার্ড মাইলবাড়িয়া গ্রাম থেকে আমরা এই ব্লাড এই ধানের শীষের পেপার এই পেপার পেয়েছি। আমরা আহ্বান জানাচ্ছি মাইলবাড়িয়া গ্রামে তদন্ত করে আপনারা অতি শিগগিরই আমাদের ব্যবস্থা করবেন, নাহলে আমরা খুবই কষ্ট পেয়েছি। মাইলবাড়িয়া গ্রামে যেখানে আমাদের সবাই ধানের শীষ আমরা বিজয়ভাবে জয় করবো এখানে আমাদের আশা ছিল। সেই আশায় আমাদের যখন 200 ভোটে ফেল করানো দেখা হয় তার 4 দিন পরে আমরা যখন স্কুল খোলার পরে আমরা এটা পাওয়া গেছে। আমরা খুবই দুঃখ কষ্ট আমাদের ভেতরে যে আমরা ধানের শীষের মার্কা আমরা এই স্কুলে পড়ে পাচ্ছি। আমরা আমাদের যে বিশ্বাস যে আমরা 6 নম্বর ওয়ার্ড থেকে 6 নম্বর ওয়ার্ড থেকে আমরা বিপুল ভোটে জয় করতাম ধানের শীষে। এইটার প্রমাণ যে এখানে ভোট কারচুপি হয়েছে, এইটাই তার প্রমাণ ভোট কারচুপি হয়েছে, না হলে ব্যালট পেপার এখানে থাকবে কি জন্য। এই আসনে এই যে আলমপুরের যে ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রের বিরুদ্ধে জাল ভোটের অভিযোগ উঠেছে এবং আমি শুনলাম, আপনিও বললেন সুনির্দিষ্ট করে যে এখানে জাল ভোটের অভিযোগটা সত্যতা। এই বিষয়টা কিভাবে ঘটেছে এই বিষয়টা একটু বলবেন। এটা মূলত আমাদের প্রথম 3-4টে মহিলা গিয়েছিল ওখানে, বুঝেছেন। ওরা যাওয়ার পর ওনারা বলছে আমাদের ভোটটা হয়ে গিয়েছে। পরে আমরা যাচাই বাছাই করলাম, প্রিজাইডিং অফিসে কথা বলেছি আমরা। ওনারা বলতে যাচ্ছে দেখেন ওনারা যারা টোকেন তৈরি করেছে বা যারা স্লিপ দিয়েছে এখানে হয়তো একই নাম্বারে 2টায় আসতে পারে, তাছাড়া অপ্রীতিকর ঘটনা কোনো আমাদের এখানে ঘটে না, শুধুমাত্র ওই কটাই 2-3টা। তাদের হাতে আপনি বলছিলেন তাদের হাতে ভোট না দেওয়ার পরেও কিন্তু তাদের হাতে হ্যাঁ ওইটা লাগিয়ে দেওয়া হয়েছে। জি ওটা হয়েছে, দিয়েছে। এমন কতগুলো ভোটের অভিযোগ এসেছে? 3-4টে হতে পারে আনুমানিক। আমরা 3টে পাইছি, বুঝেছেন। আপনার নামটা কি? আব্দুল আলিম। পরিচয় আমি এই 5 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি। আর ভোট কেন্দ্রে গিয়েছে, ভিতরে ঢোকার পরে বলছে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার আম্মু ভোট দেয়নি। যে পরবর্তীতে ওরা বলছে যে বাইরে যে ঝামেলা হইতে পারে, যে আপনি হলো ঠিক করেছে একটা কাল নিয়েছে, নিয়ে সিল নিয়ে একটা ব্যালট ছিঁড়ে ওইটা সিল নিয়ে পাশে রেখে দিয়েছে। জি ওটা কি বাক্সে আপনার আম্মু নিজ হাতে ফেলছিল? না, আমার আম্মু হাতে নেয় না, ওরাই দিয়ে আম্মু যে সিল দিয়েছে উনি রেখে দিয়েছে। বলছে এটা পরে আপনি যান, বাইরে নাই ঝামেলা হবে, দরকার নেই, কথা বলেছে। আমার মামানি ভোট দিতে আসছিল এবং পরক্ষণে সে ভিতরে ঢুকার পরে বলতেছে যে ভোট দেওয়া হয়ে গেছে এবং তাকে জোর করে তার হাতে দাগ দিয়ে ভোট দিয়েছে, সেই আর কি যে কলমের যে কালিটা ওইটা দিয়ে দেওয়া হয়। এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। যাই হোক।